হুজুর এমন কোনো আমল আছে নাকি যেটা করলে কোটিপতি হওয়া যাবে, বলে একটা সুন্দরী বিয়ে করা যাবে। মহিলারা প্রশ্ন করে এমন কি আমল আছে হুজুর যে তাড়াতাড়ি বিয়ে হবে? আমল কি এগুলোর জন্য শিখতে বলছেন আল্লাহ? এগুলোর জন্য আমল, নাকি আমল হচ্ছে নাজাতের জন্য? কিসের জন্য? নাজাতের জন্য। আপনার তকদির আমার তকদির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক লিখে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না রূহাল আমিন, মানে জিবরিল আলাইহিস সালাম নাফাসা ফি রুইয়া, আমার ঘুমের মধ্যে বা স্বপ্নে আমার অন্তরের মধ্যে ওহী করেছেন যে লা তামুতুন্না ইন্নাহু লা তামুতুন্না নাফসুন, এমন কোন ব্যক্তি মরবে না হাত্তা তাস্তাউফিয়া রিজকাহা আও হাত্তা তাস্তাকমিলা আজালাহা আও হাত্তা তুওয়াফিয়া আখিরু রিজকাহা। 3-4টা ভাষায় আছে, 4 জন সাহাবী থেকে এটা বর্ণনা আছে, জাবের, আব্দুল ইবনে মাসউদ, হুযায়ফা এবং আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। তা 4 জন থেকে এই হাদিসটা বর্ণনা করা হয়েছে। রাসূল বলেছেন কোন ব্যক্তির রিজিক তার পূর্ণ মাত্রায় না পৌঁছা পর্যন্ত তার কোনোদিন মৃত্যু ঘটবে না। তাহলে এগুলো সব রিজিকের অন্তর্ভুক্ত। এগুলোর জন্য আপনাকে এক্সট্রা ইবাদত করে আল্লাহর কাছে আনতে হবে যে কার সাথে আপনার বিয়ে হবে না না হবে। এটা হচ্ছে প্রচেষ্টা লাগবে। আপনি দোয়া করতে পারেন যে আল্লাহ আমাকে সৎ সঙ্গী দান করো, দোয়া করতে পারেন, কিন্তু এমন কোনো তদবির নাই যেটা করলে আপনি কোটিপতি হয়ে যাবেন, যেটা করলে আপনি এরকম সুন্দরী বিয়ে করতে পারবেন। এগুলো আপনাকে শয়তানে ধোঁকা দিয়ে দেওয়া হয়েছে। তালা কুল্লি হাল, আমার সময় প্রায় শেষ বলা চলে, যদি আমি বিষয়ের দিকে যেতেও পারিনি। বলা হয়েছিল যে কিয়ামতের আলামত নিয়ে কিছু কথা বলবো। এই চলমান পরিস্থিতিতে 5 মিনিটের মধ্যে আপনাকে আমি কয়েকটা আলামতের কথা বলে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন কিয়ামত অত্যন্ত নিকটে চলে আসছে। প্রমাণ কি? রাসূল সাল্লাল্লাহু একদিন বলেছেন বইস্তু আনা ওয়া সাআতু কাহাতাইনি, এইভাবে রাসূল সাল্লাল্লাহু আঙ্গুল তুলে দিয়ে বলেছেন আমি এবং কিয়ামত এসেছি এইভাবে। তার মানে এতটুকু যে গ্যাপ আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর শেষ হতে হতে এই পর্যন্ত চলে আসছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব হয়েছে এবং আর এতটুকু মাত্র বাকি আছে, তারপরে কিয়ামত হয়ে যাবে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর হয়ে গেল, তার ইন্তেকাল হয়ে গেছে, আর কতদিন বাকি আছে কিয়ামত? তার মানে অত্যন্ত নিকটে চলে আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেছেন ইকতারাবা লিন-নাস হিসাবুহুম ওয়া হুম ফি গাফলা, মানুষের হিসাব নিকাশের সময় অত্যন্ত কাছে চলে আসছে, অথচ মানুষ বেখবর হয়ে বসে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা কামারের মধ্যে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে, তার মানে কিয়ামত অত্যন্ত নিকটে চলে আসছে। রাসূল সাল্লাল্লাহু বলেছেন 6টা আলামত হচ্ছে কিয়ামত নিকট হয়ে যাওয়ার প্রমাণ। তার একটা হলো মৌতি, আমার মৃত্যু। রাসূল সাল্লাল্লাহু মৃত্যুটা হচ্ছে কিয়ামতের একটা আলামত। অথচ 1400 বছর পার হয়ে গেছে, আল্লাহ রাসূলকে যখন মেরে দিয়েছেন, তিনি যখন ইন্তেকাল করেছেন, পৃথিবীতে আর কোন ব্যক্তি আছেন যে বেশি দিন বাকি থাকবেন? যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 63 বছর বয়সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যু দিয়ে দিয়েছেন। আল্লাহ কোরআনে কি বলেছেন? ওমা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ আফা ইমিত্তা ফাহুমুল খালিদুন, আপনার পূর্বে কোনো ব্যক্তিকে আমি চিরস্থায়িত্ব দান করি নাই। হে নবী, আপনি যখন মারা যাবেন তাহলে পৃথিবীতে আর কার মর্যাদা আছে যে বেঁচে থাকবে? কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেকটা মানুষকে মরতে হবে। সূরা আম্বিয়ার 34-35 নম্বরে আয়াত আপনি পেয়ে যাবেন। তার মানে আমাদের সবার মৃত্যু আমাদের ধার প্রান্তে চলে আসছে, কিন্তু আমাদের কোনো মাথা ব্যথা নাই। আমরা কত লাশ দাফন করলাম, জানাজা দিলাম, কিন্তু আপনারা আমার ডেট যে কাছে চলে আসছে এটা নিয়ে আমাদের কারো কোনো মাথা ব্যথা নাই। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মৌতি, আমার মৃত্যু হচ্ছে কিয়ামতের একটা লক্ষণ, যেটা পাস হয়ে চলে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাম ইয়াবকা মিনাদ দুনিয়া ইল্লা বালাউন ও ফিতনাতুন, কিয়ামতের একটা আলামত হলো, রাসূল বলেছেন পৃথিবীতে শুধু বালা মুসিবত, বিপদ আপদ আর ফিতনা বাকি থাকবে। যেটা আপনি দেখতে পাচ্ছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে, সাহাবা একরামদের পরে আমরা এখন কত ফিতনার সম্মুখীন হচ্ছি, কত ফিতনার সম্মুখীন হচ্ছে। আমাদের রাষ্ট্রের উপর দিয়ে কত কিছু চলে গেল, কিন্তু আপনার টনক নড়ে না। আমরা যে আল্লাহর পক্ষ থেকে শাস্তিপ্রাপ্ত, আমরা যে লাঞ্ছিত জীবনযাপন করতেছি, কিন্তু আমাদের মুসলমানদের কোনো মাথার ব্যথা আছে? অথচ আপনি অন্যান্য রাষ্ট্রের দেখেন, তাদের জীবনযাত্রার মান দেখেন, আর আপনি মুসলিম হয়ে এই পর্যন্ত 2024 সাল হয়ে গেছে, এখন পর্যন্ত আপনি টেকনোলজির কোনো উন্নত সেবাই পেলেন না। আপনার নসিবে কি জুড়েছে শেষ পর্যন্ত? ওই ব্যাটারি চালিত রিক্সা রেলে ভ্যান গাড়ি। আর দুনিয়া এত আপডেট হয়ে গেছে, তাদের লাক্সারি জীবন দেখলে আপনি আশ্চর্য হয়ে যাবেন যে দুনিয়া কোথা থেকে কোথায় পৌঁছে গেছে, আর আমরা পেডাল থেকে মাত্র ব্যাটারি চালিত রিক্সায় মাত্র এসেছি। আর সেই রিক্সা আবার কিছু না কিছু হলে ভেঙে দেন, কিছু হলে রাস্তা ব্লক।
অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদের অধিকারের মধ্যে এটা বলেছেন, কোনো মুসলিম যদি রাস্তায় বসে তাহলে রাস্তার কিনারে তাকে বসতে হবে, রাস্তা বন্ধ করে দেওয়ার কোনো অধিকার কোনো মুসলমানের নাই। আর এই নোংরা রাজনীতির সাথে যারা জড়িত, এই গণতন্ত্র কুফরি মতবাদ যারা করেন, এর জন্য আপনি কি করেন? কিছু হলে রাস্তা বন্ধ, কিছু হলেই রাস্তা বন্ধ, কিছু হলেই মারপিট, কিছু হলে মুসলিমের রক্ত খরে। কেন? এগুলো চরম ফিতনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের সবচেয়ে বড় ফিতনা হলো মুসলিমদের দ্বারা ক্ষতিগ্রস্ত হবে। মুসলিমকে হত্যা করে, মুসলিমের সম্পদকে বাজেভাবে বক্ষণ করে। অথচ যেটা আমাদের উপরে হারাম করে দেওয়া হয়েছিল, রাসূল সাল্লাল্লাহু বিদায় হজের ভাষণে বলেছিলেন, আইয়ু ইয়াউমিন হাযা, আইয়ু বালাদিন হাযা, আইয়ু শাহরিন হাযা। তখন তার জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। তিনি বলেছেন, আলাইসা বালদা, আলাইসা যিলহিজ্জা, আলাইসা ইয়াউমুন নাহার। বলছে, বালা ইয়া রাসূলুল্লাহ। কালা ইন্না দিমাউকুম ওয়া আমওয়ালুকুম ওয়া আরাদাকুম হারামুন আলাইকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ওয়া ফি শাহরিকুম হাযা ওয়া ফি বালাদিকুম হাযা। মক্কার নগরী যতটা সম্মানিত পবিত্র, জিলহজ মাস যতটা পবিত্র, কুরবানির দিনটা আমাদের কাছে যতটা সম্মানিত, রাসূল বলেছেন একজন মুসলিমের সম্পদ, একজন মুসলিমের রক্ত, একজন মুসলিমের ইজ্জত আরেকজন মুসলিমের উপরে ওইভাবে হারাম, ওইভাবে পবিত্র। কিন্তু আমাদের শিক্ষার সাথে আমাদের আমল আখলাকের কোনো সম্পর্ক নাই। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুসলিমের রক্ত ঝরাতে যদি পুরো পৃথিবীর মানুষ অংশ নেয়, ফেরেশতারাও যদি নেমে আসে কোনো মুসলমানকে যদি হত্যা করে, আল্লাহ এই একজন মুসলিমের বদলার কারণে সমস্ত মানুষকে জাহান্নামে নিক্ষেপ করে দিবেন। আর আপনি সামান্য একটু ক্ষমতার জন্য মুসলিমদেরকে গুলি করেন, সামান্য একটু ক্ষমতার জন্য আপনি পিটিয়ে কাউকে মেরে ফেলবেন, আপনার অন্য দলের লোককে আপনি কাফের মনে করেন আর নিজেকে আপনি মুসলমান মনে করেন। এটা হচ্ছে গণতন্ত্রের কুফরির ফল, এটা যেটা ইসলাম আমাদেরকে কোনোদিন দেয় নাই। কোনো মুসলিম কোনোদিন এই গণতন্ত্রে অংশ নিতে পারে না, এটা জেনে না। যদি নাজাত চান তাহলে তওবা করে ফিরে আসেন। আজকে আমাদের যুবকরা নাকি স্বৈরাচার দূর করার জন্য সংগ্রাম করেছেন, এটা আপনাদের বিপক্ষে যাবে। আমরা বলবো, আপনারা কর্মটাও ঠিক করেন নাই, নিয়তটাও ঠিক না, দুইটাকে ঠিক করেন। যদি বাংলাদেশের শান্তি ফিরিয়ে আনতে চান তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের দিকে ফিরে আসেন। আর আপনারা নিয়তকে ঠিক করবেন, ক্ষমতা দখল নয়, সুশীল সমাজ নয়। আপনি নিয়তটা করেন, আমি যা করব আল্লাহর জন্য করব। তাহলে আপনি নেকিও পাবেন, একটা সুন্দর সমাজ ব্যবস্থাও পাবেন। এই দুইটা জিনিস লাগবে। আমরা যুবকদেরকে বলবো, তোমরা ইসলামের দিকে ফিরে আসো। যুবকরা মিলে যে কি করতে পারে এটা তো দেখিয়ে দিয়েছে না? তাহলে এই যুবকরাই যদি সাহাবা একরামদের মতো ইসলামের খেদমত করে, বাংলাদেশ ইসলাম প্রতিষ্ঠিত হতে কি দেরি লাগবে? দেরি লাগবে না। তাহলে আমাদের যুবকরা কোথায়? তারা ক্রিকেট খেলা নিয়ে ব্যস্ত, তারা ফ্রি ফায়ার আর পাবজি নিয়ে ব্যস্ত, তারা একটা মোবাইলের কারণে আত্মহত্যা করে ফেলে, একটা বাইক একটা মহিলার জন্য মরে যায়। আরে যেই জীবনটা আল্লাহ বলেছেন, কুল তুমি বলে দাও, আমার জীবন আমার মৃত্যু কার জন্য? আল্লাহর জন্য। তাহলে একটা বাইকের জন্য আপনি মরে যান, একটা বাইকের জন্য, একটা মহিলার জন্য। তাহলে আল্লাহর জন্য আপনি জীবন কবে দিবেন? কবে? অথচ 1400 বছর পার হয়ে চলে গেছে কোরআন আমাদের হাতে, অথচ বাংলার জমিনে আমরা নাকি 90% মুসলমান। এখন পর্যন্ত এই দেশে মূর্তি পূজা হয়, আর এই মূর্তির উদ্বোধন করে দেয় আবার মুসলিম নেতারাই। এই জাতি কিভাবে নাজাত পাবে? কিভাবে বলেন? আল্লাহর কাছে যে আপনি তো নাজাত পাবেন, এটা একটা রিজন তো লাগবে, একটা কারণ তো দর্শাইতে হবে। আল্লাহ বলবে, তুমি আমার জন্য কি করেছো, একটা নিয়ে আসো, আমি তোমাকে ক্ষমা করে দেবো। কে কি প্রস্তুত করেছেন রেডি করেন, আল্লাহ ক্ষমা করতে প্রস্তুত। আল্লাহ বলছে, তুমি শুধু আমাকে দেখাও তোমার নাজাতের জন্য তুমি কি করেছো। তা আমাদের যুবকরা কি বলতে পারবে যে আমরা আল্লাহর জন্য এটা করেছি? বরং তার কাছে যেটা ভালো লাগে, সে তার ভালো লাগা থেকে কিছু ভালো কাজ করতেছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমাদেরকে এটা শিখায় নাই। বরং আল্লাহ বলেছেন, তুমি যা কিছু করবা কার জন্য? আল্লাহর জন্য করতে হবে। যদি আমরা আল্লাহর জন্য করি, লোক দেখানো কাজ থেমে যাবে। আল্লাহর জন্য যদি করি, তাহলে প্রতিদান পাওয়া দূর হয়ে যাবে। আল্লাহর কাছ থেকে আমরা প্রাপ্য আশা করব, তাহলে আমরা একটা সুন্দর রাষ্ট্র পৃথিবীকে উপহার দিতে পারব। কিন্তু আমাদের যুবকরা নাকে তেল দিয়ে ঘুমায় না, এটা হওয়া উচিত নয়। আপনাদেরকে কোরআন সুন্নাহর দিকে ফিরে আসতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কিয়ামত এর লক্ষণ হলো ফাসাদ, ফিতনা ফাসাদ ছড়িয়ে যাবে। লাম ইয়াবকা মিনাদ দুনিয়া ইল্লা বালাউন ওয়া ফিতনাতুন। রাসূল বলেছেন, ফিতনা ছড়িয়ে পড়বে। একটা ফিতনা কি জানেন? মুসলিমদের জীবনের সবচেয়ে বড় ফিতনা কি? মুসলিমরা ধর্ম থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, আমল করা ছেড়ে দিচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না, লা তাকুমুস সাআ হাত্তা ইয়ানকুসুল আমাল। আমল কমে যাবে,
সাহাবা একরাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা একরাম, আমাদের সালাফরা যে আমল করত, আপনি বলতে পারবেন আমাদের মধ্যে সে আমল আছে? সে আমল নাই। বরং আমরা দেখাইতে পারি আপনাকে আমরা সুন্নত নফলের কথা বলে তো লজ্জা পাবো। আপনি তো সেই মুসলিম যে 5 ওয়াক্ত নামাজই ছেড়ে দিয়েছেন। আপনি তো সেই মুসলিম। ইনশাআল্লাহ শেখ এই বিষয় নিয়ে কথা বলবে, নামাজ নিয়ে। এই যে নামাজের দিকে আমি যেতে চাচ্ছি না। আপনি শুধু দেখান ইসলামের কোন আইনটা আপনি এককভাবে মানেন, এটা দেখান। এদের সংখ্যা কত? এজন্য আমরা বলবো এই অঞ্চলের মুসলিমদের, যুবকদের উচিত আপনি ঐক্যবদ্ধ হন শুধু এই কথার উপরে ভিত্তিতে যে আমি এখন থেকে আমি আল্লাহর জন্য বেঁচে থাকবো। আপনারা কি ওয়াদা করবেন আল্লাহর সাথে এটা? ইনশাআল্লাহ যদি আপনারা এই ওয়াদা করে নিতে পারেন আল্লাহর সাথে, আল্লাহ আপনাদের মধ্যে এমন ক্ষমতা দিয়েছেন, আপনারা যেভাবে চাইবেন রাষ্ট্র সেইভাবে হবে। এটা প্রমাণ হয়ে গেছে। এখন আপনাদের হাতে হচ্ছে ইসলামকে টিকানো না টিকানোর ব্যাপার। নাহলে কিয়ামতের মাঠে জবাব দিবেন আপনারা যে বাংলার ফিল্ড খালি ছিল, তুমি চাইলে সেখানে ধান ফলাইতে পারতা, গম ফলাইতে পারতা, কিন্তু তুমি সেখানে সেটা করোনি। তুমি গাঁজা ফলিয়েছ আর আফিম চাষ করেছ। আপনি এটাই বলবেন আল্লাহর কাছে। অতএব আমাদেরকে উচিত ফিরে আসে, কারণ ফিতনা কিন্তু চারদিকে ছড়িয়ে পড়েছে। রাসূল বলেছেন ফিতনা হলো মুসলিমরা তার ধর্ম থেকে সরে যাবে। আর আপনি জানেন এটা কত বড় ফিতনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি হাউজে কাউসারের সামনে উপস্থিত থাকব, সেখান থেকে কিছু লোককে সরিয়ে নেওয়া হবে, আমি বলবো উম্মতি। কিন্তু রাসূল বলতেছেন আমাকে বলা হবে লা তাদরি, আপনি জানেন না, মাশাআল্লাহ কাহকারা, যাকে আপনি আপনার উম্মত বলে স্বীকার করতেছেন, আপনার মরার পরে এ তো আপনার রেখে যাওয়া ধর্ম থেকে পেছন দিকে সরে গিয়েছিল। মাশাআল্লাহ কাহকারা মানে বুঝেন? মানে আপনি পেছনে থাকেন না এমন না, মানে যখন বলা হয় হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে, তখন আপনি মসজিদের দিকে না গিয়ে ঘরের দিকে, বাজারের দিকে, খেলার দিকে। জি, এটা হচ্ছে মাশাআল্লাহ কাহকারা। আবু মুলাইকা তিনি যখনই হাদিস শুনেছেন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে, তখনই বলতেছেন আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা আন নারজি আলা আকাবিনা আও নুফতিনা ফি দীনিনা। আল্লাহ আমরা তোমার কাছে আশ্রয় চাচ্ছি দিন থেকে মুখ ফিরানো থেকে এবং দিনের ফিতনায় পড়া থেকে। এটা হচ্ছে একটা মুসলিমের চরিত্র। কিন্তু আমরা অবস্থা দেখেন, আমাদেরকে হাদিস শোনানো হচ্ছে যে আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক না চলি, কিয়ামতের মাঠে রাসূলের কাছ থেকে আমাদেরকে দূরে সরিয়ে দেওয়া হবে, শুধু এই জন্য যে আমরা ধর্মের পেছন দিকে হেঁটে গিয়েছিলাম। কিন্তু তারপরে আমাদের টনক নড়ে না। কোরআন হাদিস ছাড়া নতুন করে কোনো ওহী নাজিল হবে না। আল্লাহর কোনো ফেরেশতা এসে আপনাদেরকে উপদেশ দিবে না। মানতে হলে আপনাকে এই কোরআনের এই আয়াত, এই হাদিসের উপর ভিত্তি করে মানতে হবে। আমি মনে করি আপনি কোরআন চর্চা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি জীবনী নিয়ে চর্চা করেন, আপনাদের সঠিক দিক নির্দেশনা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে এবং আপনাদেরকে কবুল করুন। আমাদের অতীতের পাপগুলোকে আল্লাহ ক্ষমা করুন এবং আগামী দিনগুলোতে ইসলামকে প্রতিষ্ঠিত করার কাজে আপনাকে আমাকে আল্লাহ কবুল করুন এবং আমাদের হিতাহিত জ্ঞানকে আল্লাহ জাগাক। আমরা যেন ওই ইহুদি নাসারাদের গোলামি ছেড়ে দিয়ে মুসলিম হওয়ার চেষ্টা করি। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। আমিন ইয়া রাব্বাল আলামিন।